মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠেই তারটা মাজা কমপ্লিট। এখন রান্না করতে যাব, তার আগে স্নানটা করে আসি। চলো স্নান করে পুজো দিয়ে রান্না করতে যাই। খাওয়া হয়ে গেছে, আজকে পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাত আর কালকের তরকারি ছিল, সেই তরকারিটা গরম করে খেয়ে নিয়েছি। আলু বড়ার তরকারি ছিল। শোনাবে চলে এসছে এখন। আমি গেঞ্জি পরেছি। গেঞ্জি না মা, এটা তুমি জামা পরেছো। এই যে জামা পরেছি। আর দেখো বন্ধুরা, বিছানাটাকে কি করেছে। এতক্ষণ বিছানায় বসে বসে খেলা করছিল। আমি চুল কাটছি, এখন চুল আঁচড়াচ্ছি। তো এখন বাসন মাজতে যাবো, তারপরে পুজোটা দেবো। তো জায়গাটা একটু মুছে নিই, ঠাকুরের ফুলগুলো তুলে নিই। তো ঠাকুরের এখানে সব গুছানো কমপ্লিট হয়ে এসছে। এখন আমি পুজোটা দেব। তো এই যে ফুল, সব গাছের ফুল আছে। তুমি আমরা স্নান করে চলে এসেছি। তো এখন তুমি নতুন জামা পরেছো? হ্যাঁ, তো কমপ্লিট চান করা। ওম নমঃ শিবায়। না খুলতে হবে না। তো এখন মাংসতে একটু মশলা কিছু মিশিয়ে রেখে দেবো। এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ঝালের জন্য ঝাল বেশি হতে পারে, তাই জন্য 1 চামচের একটু কম দিলাম লঙ্কা গুঁড়ো। 1 চামচ হলুদ। ম্যারিনেট করছে। আমি খাবো, কি মতো খাবো। তো এখানে 4 চামচ তেল দিয়ে দেবো, কারণ এখানে মাংস অল্প। চার 5 চামচ তেল এখানে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আর 2খানা শুকনো লঙ্কা নিয়েছি। আমি এটাকে একটু বেটে নিই।
এখানে তেল দিয়ে দিয়েছি, এই যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজটা দেব। তো ইচ্ছা আছে আজকে চিকেন দো পেঁয়াজি রান্না করার। তো দেখি ঘরে থাকা উপকরণ দিয়ে করছি। হালকা একটু লালচে হবে, তারপরে হচ্ছে মশলাগুলো দেবো এক এক করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে লালচে করে। তো এবার এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন, একটু শুকনো লঙ্কা বাটা, অ্যাকচুয়ালি চিকেন দো পেঁয়াজি করতে গেলে অনেকটা পেঁয়াজ লাগে। তো আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি, কিন্তু 2 ভাগে দিয়েছি বলে তাই পেঁয়াজ বাটা দিয়েছি, আবার পেঁয়াজ হচ্ছে কুচিয়ে একটু লালচে করে ভেজে তাই দিয়েছি। তো চলো, এটা অ্যাকচুয়ালি নিজের মতন করে রান্না শুনি, দেখেছি মোবাইলে যে চিকেন দো পেঁয়াজি কীভাবে করে, কিন্তু তবু নিজের মতন করে রান্নাটা করছি, দেখি খেতে কেমন হয়। মাংসে ম্যারিনেট করার সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম। তো এখন আমি ঠিক এতটা ফুল উঁচু উঁচু চামচে 1 চামচ দেবো না লবণ, একটু কম একটু লবণ দিলাম, যাতে মশলাতে লবণটা থাকে। আর এরকম 1/2 চামচ হলুদ আবার দিয়ে দেবো। এই যে মাংস ম্যারিনেট করা, এই মাংসটা আবার দিয়ে দেবো। আমি মশলা বাড়ি ঘরে নিয়ে গেলাম। মোটে করে যখন থাকুক তখন আমার নিচ্ছি, ঠিক আছে? দেখো একদম ঘন হয়ে এসছে। তো পেঁয়াজটা পেস্ট করে ভালোভাবে আর কাজু বাদাম ভালোভাবে পেস্ট করে একদম মিহি করে নেবে, তাতে অল্প একটু জল মিশিয়ে তো ওইভাবে দেবে। একদম দারুণ। তো এবার একটু প্রায় 1/2 বাটি, ছোটো বাটির 1/2 বাটি মতন জল এখানে দিয়ে দিলাম, ওই যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে। তো চলো এবার একটু ফুটতে থাকো, এরপর গরম। এখানে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। আগেই বলেছিলাম ঘরে যে মশলা থাকবে সেই মশলাটাই দেবো। আমি ঢাকা দেবো না, অলরেডি সিদ্ধ হয়ে এসছে। এই যে আমার রান্না কমপ্লিট, চিকেন দো পেঁয়াজি। তো চলো সকলকে খেতে দিয়ে শুনবো কেমন হয়েছে রান্নাটা। তো এখন হচ্ছে শাক হবে, এটা হচ্ছে ডাঁটা শাক পেঁয়াজ রসুন দিয়ে, আর এখানে কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে এখানে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে। এই যে আমার মেয়ে খেতে বসেছে, খাইয়ে দেবো। আর এখানে শাক নিয়েছি, খাওয়া হয়ে গেছে দুপুরে। তো এখন আমরা একটু ঘুমোতে যাবো। তো ভাবছি মেয়ের হাতে একটু নখ হয়েছে, ঠাম্মার কোথায় দিয়েছে? হ্যাঁ, ও ঠাম্মার হাতে বললা কামড়ে দিয়েছে, তাই এখন সকলকে বলছে যে দাও আমি একটু ভিডিওতে বলি। তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম, ভাবলাম ঘুমোবো না, তা সত্ত্বেও ঘুমিয়ে পড়েছি।
তো ওয়েদারটা একটু ঠান্ডা তো, যার কারণে ঘুমিয়ে পড়েছি। চলো ঘর বারান্দাটা ঝাড় দিন, সন্ধে লেগে গেছে বিরাট। অষ্টশত নাম। নারায়ণ নম প্রণাম। ওম নম ব্রহ্ম দেবায় গো ব্রাহ্মহিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহরং পাপকর্ম পাপাত্মা পাপ সম্ভব তাই কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হর। তো বন্ধুরা, এই যে মেয়েকে বই পড়াচ্ছি। হাইনি তো এই যে লিখেছে, একা একা লিখছে। হাইনি এই যে দাগ, দাগ টেনে নিতে হয় মা। হ্যাঁ নাও, এখানে হস্যই লেখো। হ্যাঁ, গোল দাও প্রথমে, দাঁড়াও ঠিক করে। এবার মাথায় সুর দাও, মাথায় সুর। ফুল দিচ্ছি। এবার দি নাও, ভাত গালে নাও। তুমি ভাত খাচ্ছ? হ্যাঁ আহ। তো বন্ধুরা, এখন মেয়েকে ভাত খাওয়াতে বসেছি, এই যে থালায় নিয়ে। তো এই যে, তো বন্ধুরা স্নান করে চলে এসেছি। আজকে মাথায় একটু জল দিয়েছি, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। তো রাত্রিবেলার যত এঁটো বাসনগুলো সব মেজে টেজে কমপ্লিট করে এসেছি। কারণ হচ্ছে সকালবেলা একটু দেরিতে উঠি, আর দ্বিতীয় কথা হচ্ছে রাত্রিবেলায় এঁটো বাসন ফেলে রাখা কেমন একটা লাগে। তো যার কারণে এঁটো বাসনটা সব মেজে টেজে গুছিয়ে চলে এসেছি। কালকে নিরামিষ, যার কারণে আজকে আরও সব কিছুই ধুতে হবে, ঝুড়ি টুড়ি সব। তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর যারা যারা চ্যানেলটা নতুন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বাই বাই বন্ধুরা।